গত ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম 5টা লক্ষণ যেগুলো ক্যান্সারের হয়তো ইনিশিয়াল স্টেজকে ইন্ডিকেট করে। তো আজ আবার ডিসকাস করবো পরবর্তী 5টা পয়েন্ট। তাহলে পয়েন্ট নাম্বার অর্থাৎ লক্ষণ নাম্বার 1, ফ্যাটিগেবিলিটি বা টায়ার্ডনেস। আপনি সুস্থ থাকার জন্য সব কিছুই করছেন ভাবুন, কিন্তু তা সত্ত্বেও আপনি একটা টায়ার্ডনেস ফিল করেন সারাদিন, দুর্বল ভাব থাকেই। ভালো খাওয়া দাওয়া করছেন, এক্সারসাইজ করছেন, তা সত্ত্বেও টায়ার্ডনেস থেকেই যাচ্ছে, দুর্বল ভাব থেকে যাচ্ছে। তাহলে অবশ্যই একবার চেক আপ করিয়ে নিতে হবে। লক্ষণ নাম্বার 2, ইউরিনারি প্রবলেমস। মনে করুন কারো একবার বারে বারে পেচ্ছাপ যাওয়ার সমস্যা ছিল, এইবার পেচ্ছাপের সময় রক্ত আসা শুরু হয়েছে, কিন্তু কোনো রকম ব্যথা নেই। অনেক সময় আমরা পেচ্ছাপের সময় রক্ত আসাটাকে ইউটিআই ভেবে ওষুধপত্র খেয়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই সমস্যা যদি বারে বারে হতে থাকে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা অনেক সময় পেচ্ছাপের সমস্যাগুলোকে প্রোস্টেটের সমস্যা বলে ইগনোর করে যাই। এবার প্রোস্টেটে থাকা সমস্যা থাকা সত্ত্বেও যদি ইউরিনের মধ্যে বারবার রক্ত আসছে কিংবা পেচ্ছাপ করতে অসুবিধা আরও বেড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সার স্ক্রিনিং বা বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংটা করা আবশ্যক। লক্ষণ নাম্বার 3, আনএক্সপ্লেনড ব্লিডিং। কোনো জায়গায় কেটে গেলে আগে রক্ত পড়া খানিকক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেত, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না, রক্ত বেশিক্ষণ ধরে বেরোয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একদিন ধরে পিরিয়ডস বন্ধ থাকার পরেও আবার নতুন করে পিরিয়ডস শুরু হয়েছে, কিন্তু কোনো রকম ব্যথা নেই পিরিয়ডসের। অথবা অন্য কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, বিশেষ করে মাড়ি থেকে রক্ত আসা কিংবা অন্য কোনো জায়গা থেকে রক্ত আসা শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে একবার একটু ইভ্যালুয়েশন করাটা আবশ্যক। লক্ষণ নাম্বার 4, আনএক্সপ্লেনড পেইন অর্থাৎ ব্যথা। বিভিন্ন জায়গায় ব্যথা হয় শরীরে, যেগুলো আগে ছিল না। এখন বর্তমানে হাড়ে হাড়ে ব্যথা, গাঁটগুলোতে ব্যথা হয় কিংবা কোনো মাসেলে ব্যথা হচ্ছে, যেগুলো অসহ্য কখনো কখনো, আবার কখনো কখনো নিজে থেকে ঠিক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই আনএক্সপ্লেনড ব্যথাগুলোর জন্য একবার ইভালুয়েট করাটা অবশ্যই দরকার। লক্ষণ নাম্বার 5, অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। রক্ত কম আসছে, প্রতিবার যখন টেস্ট করাচ্ছেন প্রতিবার দেখছেন হিমোগ্লোবিন লেভেল কম, সেই জন্য আপনি আয়রনের টেস্ট করাচ্ছেন, ভিটামিনগুলো চেক করছেন, সবই নর্মাল অথবা বেশি আসছে আগের থেকে। তো সেই ক্ষেত্রে এই রক্তাল্পতার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এইটাকে রুল আউট করার জন্য একবার ক্যান্সার স্ক্রিনিংটা হওয়াটা অবশ্যই দরকার।